আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। লাইফস্টাইল অফ আফরোজা ব্লগ থেকে আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি অফ ক্যামেরায় ডিম সিদ্ধ করে নিলাম, মানে ডিমটা আমি ভুনা করব। আর এদিকে মাছ ভেজে নিচ্ছি। তো মাছটা ভেজে নিচ্ছি, মাছটা আমি রান্না করব না, শুধু ভেজে রেখে দেবো। তো একটু সরি বলে নিচ্ছি, আসলে আমি ভয়েসটা যখন দিচ্ছিলাম তখন মেয়ে পরীক্ষা দিতে গেছিলো, ও চলে আসছিলো, তাই তো বেলকুনিতে তালা দেওয়া ছিল, সেটা আমি খোলার জন্য গেছিলাম, এর জন্য একটু চুপ ছিলাম। যাই হোক, এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি, মাছটা ভেজে রেখে যাব। আর মাছটা আমি কালকে রান্না করব, কারণ আমার যেহেতু এখানে আমি ফ্রিজ আনিনি, সেজন্য আগে থেকে একটু মাছটা ভেজে রাখতেছি বের করে নিয়ে, তাহলে একটু সুবিধা হয় রান্নার জন্য। আর এদিকে ডিমটা আমি একটু ভুনা করে নিলাম। ভুনা বলতে এটা ভেজে নিয়ে শুধু একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম আগে। আর তারপরে এদিকে একটু আদা, তারপরে মশলা, জিরা তেলে দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে ডিমটা দিয়ে আমি তারপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। তো এভাবে অনেক সময় খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। একদমই খালি এরকম ভাজা আবার ভালো লাগবে না, জন্য আমি এরকম করলাম আর কি। সেভাবে মানে তরকারি বা আলু দিয়ে অনেকে ভুনা করে। তো যাই হোক, এদিকে আমি যাব মার্কেটে, সে কারণে আমি এটা রান্না করে রেখে যাচ্ছি। তো আসলে মার্কেটে যে খুব বেশি জরুরি কিছু কেনাকাটা এমন কিছুই ছিল না, কিছু টুকিটাকি কেনার ছিল। তো টুকিটাকি কিনতে গিয়ে কিন্তু অনেক জিনিস কিনে ফেলি। আসলে টাকা ওইভাবে আমার কাছে মানে এক্সট্রা যে মার্কেটের জন্য অ্যাভেলেবল টাকা ছিল এরকম কিছুই না। মানে আমি এমনি কিছু টাকা অনেক সময় আমি বিকাশে রেখে দিই, দেখা যাচ্ছে 2000, 3000, 4000, 5000 টাকা, অনেক সময় 1000, 2000 করে জমাতে দেখা যায় যে 4-5 হাজার টাকা বিকাশে থেকে যায়। তো অনেক দিনেরই টাকা। তো মানে কাছে এরকমভাবে টাকা ছিল না, কাছে যা টাকা ছিল ওই যে টুকিটাকি কেনার জন্য বললাম। তো বিকাশে যেহেতু ছিল আর ওইটার বল, তো আর আমি মার্কেটে গেলে এরকম। আর আমার যত বেশি মন খারাপ থাকুক আমি কিন্তু কেনাকাটা করতে লাগলে আমার অনেক বেশি মন ভালো হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি মার্কেটে চলে এসেছি আর এদিকে কাপড়গুলো দেখতেছিলাম। তো এই কাপড়টা অনেক বেশি ভালো লাগে, এরকম কাপড় আমি এর আগেও একদিন পরেছি। তো এর আগে বলতে আরও 2 বছর আগে নিয়ে পরেছি, এত বেশি ভালো, মানে মনে হয় যে যতই ধোয়া পড়ে ততই আরও উজ্জ্বল দেখায়। আর এটা হলো সেই মার্কেট, যে মার্কেটের কথা এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম, যে এই মার্কেটের সবগুলো জিনিসই খুবই ভালো। এখানে সব কিছুই পাওয়া যায়। নিচতলায় গস কাপড়, 3 পিস, বরখা, উপরতলায় ছেলেদের শার্ট প্যান্ট, বেবি সেট সব কিছুই পাওয়া যায়। আর একটু দাম বেশি, কিন্তু অনেক বেশি মানসম্মত জিনিস এবং ভালো, মানে খারাপ হয় না এদের দোকানের জিনিসটা। তো এখান থেকে তো আমি সব কাপড়, গস কাপড় কিনতেছিলাম। তো গস কাপড় হলো, কিন্তু এগুলো অনেক ভালো মানের। তো আমার মতো কে শপিং লাভার আছেন কমেন্টে জানাতে পারেন। আসলে আমার মন খারাপ থাকে বা যাই থাকুক, আমি একটু কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি, অনেক আগে থেকেই অনেক বেশি শৌখিন। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। তো এদিকে এগুলো কাপড় দেখতেছিলাম, তবে এগুলো কাপড় আমি নিইনি। এমনিতে সব মানে একটা বের করতে বলে ওরা জানেন তো যে অনেকগুলো বের করে, তো সেরকমই হয়েছে, একটা বের করতে বলেছি। আর ওরা বের করে আমি এমনভাবে নিই না, আমি যে দোকানে যাব
আমি নিজে পছন্দ করে বলবো ওইটা বের করেন, এমনভাবে বলি। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি বাসায় চলে আসছি। এদিকে আপনাদেরকে যে জিনিসগুলো দেখাই, এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এই কাপড়টা হচ্ছে 180 টাকা গজ নিয়েছে। অনেক সুন্দর, মানে এগুলো কাপড় পরলে এত বেশি আরামদায়ক, আর হচ্ছে কাপড়ের মানও অনেক ভালো। আর এটা হচ্ছে ওড়নাটা আমি কিন্তু যেদিন শপিং করি, মানে এই গজ কাপড়গুলো কিনি, সেদিন কিন্তু আমি ওড়না নিইনি। তার পরের দিন গিয়ে ওড়না এবং তার সাথে একটা হিজাব নিয়েছি। আর আমি নাটোর থেকে সমস্ত হিজাব কিনি। নাটোরে একটা ওড়না হিজাবের দোকান, এত বেশি ভালো মানে হিজাবগুলো। আমি কিন্তু রাজশাহী থেকে সব কিছু কিনলেও কিন্তু হিজাব কিনি না। হিজাব ওখানে হিজাবের মান ভালো না, কোয়ালিটি ভালো লাগে না। তো এই যে মানে মেরুন কালার দেখতে পাচ্ছেন হিজাবটা কিন্তু অনেক সফট আর অনেক সুন্দর। তো আমার দেখেই পছন্দ হয়ে যায়, এটা অনেক ইউনিক আর একদমই নতুন কালেকশন। তো এর আগে কদম ফুলের মতো একগুলো নিয়েছিলাম, তো ওটাই হচ্ছে যে ভাবলাম যে এরকমই নেবো। তারপরে মানে গিয়ে দেখি যে অনেক আরও ভালো কিছু এসেছে। তো এগুলোর আরও অনেক কালার ছিল, কিন্তু যেহেতু এই যে সাইড দিয়ে স্টোন আছে, স্টোনগুলো কিন্তু এই মেরুন কালার সাথে বেশি সুন্দর ফুটে উঠেছে। এর জন্য আমি এই হিজাবটাই নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে জামার কাপড়ের নিচে এটা পেঁয়াজ কালারের হচ্ছে সালোয়ারের কাপড় নিয়েছি। আর এটা ওড়না, আর এটা হচ্ছে জামা। আর সাইডে যেটা মেরুন কালার ওটা হচ্ছে হিজাব আর কি। আর এটা একটা গজ কাপড়, এটা বেশি দাম না, এটা 150 টাকা গজ। তো কাপড়টা আমি আসলে বাসায় পরার জন্য নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন যে বাটিক, তো বাটিক কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে। বাটিক কিন্তু একদম মানে অনেক কম প্রাইস থেকে শুরু করে অনেক বেশি প্রাইজেরও আছে। তো বাটিক আমি খুব একটা পরি না, অনেক মানে সবাই খুব বেশি মানে এই জন্য। তো এটা আসলে অনেক ভালো মানের কাপড়টা, তো এত বেশি সফট আর এত বেশি সুন্দর। এটা 180 টাকা গজ নিয়েছে। তো আমার অনেক বেশি ভালো লাগলো, মানে হাত দিলে কাপড়টা এত বেশি ভালো লাগতেছে। তো আমি এটাকে মনে করছিলাম ওড়না, আর যেটা ওড়না মনে করছিলাম সেটা আসলে জামা। তো এই জন্য আরও ভালো লাগছে, একটু ইউনিক টাইপের। তো এত বেশি মোলায়েম আর এত বেশি সুন্দর কাপড়গুলো, এই জন্যই নিলাম আরও। আর এটা হচ্ছে যে সালোয়ারটা আমি কফি কালার নিয়েছি, তো এটার সাথে কফি কালারই যাচ্ছিল। আর হিজাবটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, মানে কোনো জিনিস খুব বেশি পছন্দ হয়ে গেলে তখন কিন্তু খুব ভালো লাগে, টাকা লাগুক যাই লাগুক। আর যখন তেমন দেখা যায় যে খুব বেশি পছন্দ হয়নি, তাও নিলাম, কিন্তু সেই জিনিসটা অত বেশি কিন্তু ভালো লাগে না। আর যেটা অনেক বেশি পছন্দ হয়ে যায় তখন কিন্তু সেটা অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার গলাতে একটু প্রবলেম হয়েছে, আজ ওই যে বললাম বৃহস্পতিবার থেকে শরীরটা একটু খারাপ, তো এই জন্য। তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।